আজকে চেম্বারে অনেকগুলো পেশেন্ট দেখলাম যারা এসেই কমপ্লেন করে যে সকালে ঘুম থেকে উঠে পায়ের ধাপ ফেলতে গিয়ে পায়ের গোড়ালিতে সুইয়ের মতো ফুটে প্রচুর ব্যথা। ব্যথাটার ধরন হচ্ছে যে মনে হচ্ছে যে অনেকগুলা সুই তার উপরে পা রাখলে যেরকম ভুতা খায় সেই রকম একটা ঝিমঝিম বা সেই রকম একটা ব্যথা, এই সমস্যাগুলো নিয়ে আজকে বেশ কয়েকটা চেম্বারে পেশেন্ট আসলো। তো এখানে আমরা একটা এক্স-রে করতে দিই। এক্স-রে করি এবং ক্লিনিক্যালি কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা বুঝতে পারি যে এটা প্লান্টার ফাসাইটিস। তো যদি কারো ডায়াগনোসিস প্লান্টার ফাসাইটিস হয়, তাহলে এই ৫ টা জিনিস খুব মেইনটেইন করতে হবে এবং এগুলো মেনে চলতে হবে। ১ম এই যেটা আমরা বলি যে আপনাকে জুতার সাইজ ঠিক করতে হবে। যেমন জুতাতে হিল কুশন ইউজ করতে হবে এবং নরম সোলের জুতা ইউজ করতে হবে। শক্ত স্যান্ডেল বা এগুলা ইউজ করা যাবে না এবং খালি পায়েও হাঁটাটা পরিহার করতে হবে। এটা আমরা ১ম পরামর্শ দিই যে আপনি কিডস টাইপের জুতা ইউজ করেন এবং জুতাটা একটু মডিফিকেশন করেন। ২ নম্বরে আমরা যে পরামর্শ দিই সেটা হচ্ছে বরফের শেড দেওয়া। যেমন আমরা অনেক সময় পেশেন্টের ঘরোয়া পদ্ধতিতে বলি যে আপনি ডিপ ফ্রিজে পানির বোতল রাখবেন, তারপরে এটা বরফ হয়ে যাবে। এটা নরমালি ১৫ মিনিট ধরে পায়ে ঘষবেন। যে পায়ে ব্যথা হচ্ছে সেই পায়ে ঘষবেন। এটা হচ্ছে ২ নম্বর পরামর্শ। আর ৩ নম্বরে আমরা যে পরামর্শটা দিই পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ। যেমন একটা তোয়ালে পায়ের আঙ্গুলের দিকে রেখে টান দিতে হবে। ১০-২০ সেকেন্ড ধরে রাখবে, আবার ছেড়ে দিবে, আবার টান দিবে, ২০ সেকেন্ড ধরে রাখবে। এভাবে ২০ বার করে একটা সেট হলে যদি ৩টা সেট করে তাহলে স্ট্রেচিং এক্সারসাইজগুলো কিন্তু অনেক ভালো রিলিফ দেয়। তারপরে আমরা দেওয়ালের সামনে গিয়ে যে পায়ে ব্যথা সেটা সামনের দিকে, সেটা পেছনের দিকে রেখে সামনের দিকে একটু ঝুলে থাকবে। এটা মেন উদ্দেশ্য যেটা কাপ মাসলটা একটু টান হয় এবং পায়ের যে প্লান্টার ফাসাইটিস যেটা আছে ফাসাটা যেন একটু স্ট্রেস হয়। এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো কিন্তু খুবই কাজের। অনেক সময় আমরা স্ট্রেস দেওয়ার জন্য বলি টেনিস বল আপনি পায়ের পাতার গোড়ালিতে রেখে তার উপর দিয়ে পা রোল করেন। এটা হচ্ছে ৩ নাম্বার পরামর্শ। আর ৪ নাম্বারে আমরা যে পরামর্শটা দিই সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করেন। আপনার যেমন সবচেয়ে বেশি পেশেন্ট আসে একটু ওবেস, একটু মোটা পেশেন্টদের কিন্তু পায়ের গোড়ালির ব্যথা অনেক বেশি হয়। এজন্য আমরা পেশেন্টকে বলি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখেন। অনেকক্ষণ ধরে হাঁটা চলা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এগুলো একটু এভয়েড করেন। আর সর্বশেষ ৫ নাম্বারে আমরা যে পরামর্শটা দিই সেটা হচ্ছে আমরা কিছু মেডিকেশন দিই। ওষুধপত্র কিছু খাবে এবং ওষুধ খাওয়ার পাশাপাশি যদি ওষুধে ভালো কাজ না হয় তাহলে ওখানে স্টেরয়েড ইনজেকশন দিবে। তো এই পরামর্শগুলো মেনে চললে কিন্তু এটা ভালো হয়ে যায়। আশা করি পায়ের গোড়ালিতে ব্যথা হলে আপনারা দ্রুত অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আসবেন এবং সেই অনুসারে চিকিৎসা নেবেন। ধন্যবাদ।